আসসালামু আলাইকুম, আনিশা কিচেনে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে এবং পারফেক্টভাবে লাচ্ছা সেমাই ভেজাবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি জানি যে আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে অনেক বেশি ভালো লাচ্ছা সেমাই ভেজাতে পারে, কিন্তু আমি কিভাবে ভেজাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি শেয়ার করব। কিভাবে যে পারফেক্ট লাচ্ছা সেমাই ভেজাতে হয় সেটাই শেয়ার করব। তো তার জন্য আমি এখানে 1 লিটার বা তার থেকে একটু কম দুধ নিয়েছি। আর এখানে দুধের মধ্যে আমি 300 ml মতো পানি অ্যাড করেছি। আর এই দুধটা আগে থেকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এটা বেশ ফুটে এসেছে, আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ আর 3 টুকরো হচ্ছে দারচিনি। আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যেন এই ফ্লেভারটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়। শুধু দুধ দিয়ে এই লাচ্ছা সেমাইটা ভিজালে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দুধটাকে একটু ভালো করে কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে। একটু বেশ সময় ধরে এটাকে জাল করে নিতে হবে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। এই চামচ মেপে আমি 2.5 চামচ মতো চিনি দিয়েছি। আবারও নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। আর চিনিটা যেন ভালো মতো গলে যায়। টেস্ট করে দেখব, যদি মনে হয় মিষ্টি লাগবে তাহলে আমি পরে আবারও অ্যাড করে নিব। এখানে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা একটু কড়া করে দিতে হবে, যখন লাচ্চাটা ভেজাবো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মানে মিষ্টিটা তখন ঠিকঠাক লাগবে। যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর বেশি খালে একটু বাড়িয়ে দিবেন। তবে আমি যে পরিমাণে চিনি দিয়েছি লাচ্চা ভেজানোর পর কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে দুধটাকে একটু ভালো করে জাল করে নেবেন, নাহলে কিন্তু এই সেমাইটা খেতে ভালো লাগবে না। চিনি দেওয়ার পর এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভালো মতো দুধটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে গ্যাসটাকে অফ করে দেব। গরম অবস্থায় কখনোই লাচ্চা ভেজাতে যাবেন না, নয়তো খেতে ভালো লাগবে না, একেবারে নরম হয়ে যাবে। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এই লাচ্চাটা ভেজাবেন। মানে হালকা কুসুম গরম, হাত দিয়ে তাপটা সহ্য করতে পারছেন সেই রকম গরম অবস্থায় এই লাচ্চাটা ভেজাতে হবে। তো এখন হচ্ছে আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব, তারপর লাচ্চাটা ভিজিয়ে দেব। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। ফিরে আসছি লাচ্চাটা ভেজানোর পরে। অফ ক্যামেরায় আমি লাচ্চাটাকে ভিজিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ভেজানোর পরের লুকটা দেখুন, আপনাদের দেখায়। পুরো দুধটা কিন্তু টেনে নেয়নি, আমি যে পরিমাণে দিয়েছি তাতে কিন্তু এখনও বেশ দুধ আছে। এই রকম থাকলে ভালো লাগে। যদি একেবারে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু লাচ্চা খেতে ভালো লাগে না। এখানে আমি পুরো 1 প্যাকেট লাচ্চা ভিজিয়ে নিয়েছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য যে পরিমাণে আমি দুধ আর পানিটা ব্যবহার করেছি তাতে কিন্তু এই রকমটা হয়েছে। এখন হচ্ছে আপনাদের পরিবেশন করে দেখানোর পালা। লাচ্চা সেমাই ভেজানোর জন্য আহামরি কিছু জিনিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র দুধ আর চিনি থাকলেই হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয়। লাচ্চাটা একেবারে পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়েছে। এই লাচ্চা সেমাইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে অন্য লাচ্চার থেকে, এটাই কিন্তু ভালো লাগে। লাচ্চা সেমাইটার নাম ছিল দাতা বাবা। একেবারে ইয়াম্মি লাগছে। আজকের সেমাইয়ের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাশাআল্লাহ, লাচ্চাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।